হ্যালো এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম যারা দিতে চলেছো, তো তোমাদের গ্রুপ সির ক্ষেত্রে ইংলিশ পোর্শনে কোন একটা সেন্টেন্স সেটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেটা তোমাদের খুঁজে বের করতে হয়। অর্থাৎ এখানে অপশান থাকে যে এই এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স। তো তোমাদের একদম খুব সিম্পলভাবে আমি জিনিসটাকে বুঝিয়ে দিই। কোনো একটা সিম্পল সেন্টেন্স আমরা কীভাবে বুঝবো? দেখো, প্রথমত গঠনের দিক থেকে সেন্টেন্স তিন রকম: সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। সিম্পল মানে হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য, আর কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বাক্য। তো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, একটি মাত্র ফিনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে। তাহলে যে সেন্টেন্সে একটা মাত্র ফিনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। তবে একটা ফিনাইট ভার্ব থাকবে, কিন্তু তার সাথে কিন্তু নন ফিনাইট ভার্ব কিন্তু একাধিক থাকতে পারে, বা অসমাপিকা ক্রিয়া কিন্তু একাধিক থাকতে পারে। তো তোমাদের এখানে ভালো করে বুঝতে হবে যে সমাপিকা ক্রিয়া কী আর অসমাপিকা ক্রিয়া কী। তো ফিনাইট ভার্ব হচ্ছে, ধরো সমাপিকা ক্রিয়া কী, মানে যেই কাজের মাধ্যমে কোনো একটা কমপ্লিট সেন্স বোঝাচ্ছে, কোনো একটা জিনিস সেটা পুরোপুরি সম্পন্ন হচ্ছে, এরকম যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে আমাদের সমাপিকা ক্রিয়া। যেমন এখানে আমরা যদি দেখি এক্সাম্পল, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে যে গোজ, তাহলে হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন কী করে, স্কুলে যায়। তাহলে গোজের মাধ্যমে সে স্কুলে যায়, এটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের গোজটা কিন্তু অ্যাজ এ সমাপিকা ক্রিয়া হিসেবে ইউজ হচ্ছে। হি ফাউন্ড হিজ মিল রেডি, সে তার মিল, খাবার আর কি, প্রস্তুত পায়। তাহলে হি ফাউন্ড, তাহলে ফাউন্ডটা এখানে কিন্তু ফিনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সগুলো আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে। ওকে, তোমাদের যেটুকুনি দরকার আমি সেইটুকুনি বোঝাবো। এবার দেখো, অনেক সময় এই সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, অর্থাৎ সাবজেক্টটাকে আমরা দেখতে পাই না। যেমন এখানে আছে কাম, তো কাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইউ কাম, ইউ কাম, তুমি আসো, বা ইউ কাম হিয়ার, ইউ কাম টু দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে এখানে ইউটা কিন্তু উজ্জ্ব রয়েছে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু আমাদের কী ধরনের সেন্টেন্স, এগুলো সবগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে তেমন কোনো ঝুটঝামেলা নেই, দেখে নাও। দ্য বয় রিডস এ বুক, তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই পোর্শনে মানে বেশিরভাগ সময় আমাদের এই টার্মটা আমরা দেখতে পাই, মানে স্ট্রাকচারটা ঠিক এরকম দেখতে পাই। দ্য বয় রিডস এ বুক, তাহলে দ্য বয় রিডস এ বুক, ছেলেটি কী করছে, বই পড়ছে। তাহলে এখানে রিডস, রিডস যেটা আছে এটা হচ্ছে আমাদের একটা মাত্র প্রিন্সিপাল ভার্ব আছে, ঠিক আছে। তো আরও এক্সাম্পল দেখো এখানে, যেমন দ্য গার্ল প্লাক্স এ ফ্লাওয়ার, মেয়েটি একটা ফুল তুললো, ঠিক আছে। আই শ্যাল নট গো টু স্কুল, তাহলে গো টু স্কুল। তাহলে এরকম করে এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। আরও তোমাদের কিছু এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন দেখো, তাহলে যে সেন্টেন্সে একটি মাত্র ফিনাইট ভার্ব থাকে তাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। একটা ফিনাইট ভার্ব থাকলে তাকে আমরা কি বলবো, সিম্পল সেন্টেন্স। যেমন রাম ইজ এ গুড বয়, রাম ইজ আ গুড বয়। যেমন দেখো, দ্য ওল্ড ম্যান সিটিং আন্ডার এ ট্রি, দ্য ওল্ড ম্যান, তাহলে এটা অ্যাকচুয়াল আমরা ধরি সাবজেক্ট যদি ধরি, সিটিং এটা ভার্ব, আন্ডার এ ট্রি, ঠিক আছে, সিটিং আন্ডার এ ট্রি। তো এগুলো আরও অনেক রকমভাবে এক্সপ্লেনেশান রয়েছে, তবে তোমাদের আরও দুটো সেন্টেন্স যদি ভালো করে বলে দিই তাহলে তোমরা এটা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো, হি ইটস রাইস, হি ইটস রাইস, হি ইটস ফাইন রাইস, হি ইটস এ রাইপ ম্যাঙ্গো, হি ইটস এ রাইপ ম্যাঙ্গো ব্রট ফ্রম দ্য মার্কেট। এই যে সেন্টেন্সগুলো, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফিনাইট ভার্ব কিন্তু একটাই থাকছে, তাই না? এবার তার সাথে আরও অবজেক্টগুলো সেগুলো বাড়িয়ে বাড়িয়ে থাকছে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এই যে হি ইজ ইল, হি ইজ ভেরি ইল, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয় ইন আওয়ার ক্লাস, সবগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। চলো এবার যাচ্ছি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড বা আমরা বলছি যৌগিক বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। যে সেন্টেন্সে অন্তত দুটি প্রিন্সিপাল ক্লজ থাকে, আর সাবঅর্ডিনেট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু দুটো প্রিন্সিপাল ক্লজ মাস্ট থাকবে, তাকে আমরা বলছি কম্পাউন্ড সেন্টেন্স। এবং এই যে দুটো ক্লজ সেগুলো কিন্তু অ্যান্ড, বাট, অর এরকম কিন্তু লিঙ্কার দিয়ে যুক্ত থাকে। যেমন দেখো, আই অ্যাম পুয়ার বাট আই অ্যাম হ্যাপি, আমি কি দরিদ্র কিন্তু আমি সুখী।
তাহলে এই যে আই অ্যাম হ্যাপি, এটা দেখো স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচার নয়, ধরো আই অ্যাম হ্যাপি, সরি আই অ্যাম পুয়ার, আমি দরিদ্র, আমি গরিব। তাহলে এটা কি, এটা পুরোটা কিন্তু একটা কমপ্লিট মিনিং বোঝাচ্ছে। যখন একটা সেন্টেন্স বা একটা সেন্টেন্সের অংশ সেটা যদি কমপ্লিট মিনিং বোঝায়, তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এখানে দেখো আই অ্যাম পুয়ার, এটা দেখো স্ট্রাকচারটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচার আসছে। আবার এখানে দেখো আই অ্যাম হ্যাপি, এখানেও কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচারটা আসছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আসছে, তাই না? এবং এই দুটো হচ্ছে দুটো স্বাধীন বাক্য, দুটো স্বাধীন বাক্যকে আমরা লিঙ্কার বার দিয়ে যুক্ত করছি। তাহলে এটা আমাদের কী ধরনের সেন্টেন্স হবে? এটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আই অ্যাম পুয়ার বাট আই অ্যাম হ্যাপি। তারপরে দেখো হি ইটস রাইস অ্যান্ড আই ইট মিল। তাহলে এটা একটা প্রিন্সিপাল ভার্ব, এটাও কিন্তু একটা মানে প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এবং সেটা অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে। কাম হেয়ার অর ইউ উইল বি পানিশড। কাম হেয়ার এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর ইউ উইল বি পানিশড এটাও প্রিন্সিপাল ক্লজ, দুটো স্বাধীন বাক্য এবং সেখানে আমাদের অর দিয়ে যুক্ত হচ্ছে। আই অ্যাম ভেরি সরি হোয়েন আই হেয়ার দ্য নিউজ বাট আই ডিড নট ক্রাই। এই সেন্টেন্সটা একটু ভালো করে দেখো, এটা কিন্তু তোমরা গোলমাল করবে। আই ওয়াজ ভেরি সরি, আই ওয়াজ ভেরি সরি, আমি অত্যন্ত দুঃখিত। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে আমাদের কিন্তু স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। হোয়েন আই হেয়ার দ্য নিউজ, যখন আমি নিউজটা শুনলাম। দেখো যদি আমাকে বলে যখন আমি নিউজটা শুনলাম, তখন আমি কী করলাম, তাই না? আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে, মানে সেন্সটা কমপ্লিট আসছে না। তাহলে এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। হোয়েন আই হেয়ার দ্য নিউজ, যখন আমি খবরটা শুনলাম তখন কি করলাম, তাই না? একটা কমপ্লিট সেন্স কিন্তু আসছে না, তখন এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তারপরে দেখো তাহলে আই ওয়াজ ভেরি সরি হোয়েন আই হেয়ার দ্য নিউজ বাট আই ডিড নট ক্রাই, বাট আই ডিড নট ক্রাই। আচ্ছা, আই ডিড নট ক্রাই, আমি কান্না করিনি। তাহলে এখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্টের একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং মানে এটা প্রিন্সিপাল ক্লজ, কমপ্লিট সেন্স বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা দুটো প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি, একটা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি এবং এখানে একটা লিঙ্কারও পাচ্ছি। তো এই সেন্টেন্সটা কিন্তু কম্পাউন্ড হয়ে যাবে, যৌগিক বাক্য হয়ে যাবে। পাঁচে দেখো আই ক্যান নট ইভেন স্ট্যান্ড ফর আই অ্যাম ভেরি টায়ার্ড। আচ্ছা দেখো, ফরও একটা লিঙ্কার হতে পারে। আই ক্যান নট ইভেন স্ট্যান্ড, আমি দাঁড়াতে পারছি না, এমনকি আমি দাঁড়াতেও পারছি না। ফর কারণ কি, এখানে ফর হতে পারে, বিকজ হতে পারে, সো হতে পারে। তাহলে ফর আসতে পারে লিঙ্কার হিসেবে, সো হতে পারে, বিকজ হতে পারে, তাই না? এই ধরনের লিঙ্কারগুলো ইউজ হচ্ছে। অর হয়, বাট হয়, অ্যান্ড হয়। তো আমরা কিন্তু অনেকগুলো লিঙ্কার পাচ্ছি। আচ্ছা, আই অ্যাম ভেরি টায়ার্ড, এটাও দেখো প্রিন্সিপাল ক্লজ, স্বাধীন বাক্য। তারপরে দেখো আরও কিছু এক্সাম্পল দিয়েছে। দেয়ার ওয়াজ নান ইন দ্য হাউস সো আই ওয়েন্ট ব্যাক। ঠিক আছে, তাহলে এখানে সো দিয়েও কিন্তু দুটো সেন্টেন্স যুক্ত থাকছে, দুটো সেন্টেন্সই কমপ্লিট সেন্টেন্স। হি ডিড নট রিটার্ন মাই বুক হাউএভার দ্যাটস অ্যানাদার স্টোরি। আই অ্যাম টায়ার্ড স্টিল আই উইল ওয়ার্ক। তাহলে এখানে দেখো স্টিল আছে। হি ইজ ইল ইয়েট, তবুও হি উইল গো টু স্কুল টুডে, তবুও সে স্কুলে যাচ্ছে। দ্যাটস ওকে, হি উইল গো টু স্কুল টুডে। তাহলে এখানে ইয়েট আছে, স্টিল আছে, সো আছে, হাউএভার আছে, এগুলো সবগুলো কিন্তু লিঙ্কার হিসেবে ইউজ করা হচ্ছে। তাহলে এগুলো কি হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। এবার চলে আসছি আমরা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ ও এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। এটা বলা হবে জটিল বাক্য।
কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে তোমার দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সাথে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। আর এখানে কি, এখানে কিন্তু একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সাথে একাধিক কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ফার্স্ট এক্সাম্পলটা, আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি। হু কেম টু ইউ, যে তোমার কাছে এসেছিল। এখানে দেখো আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি, তাহলে এটা একটা কমপ্লিট সেন্স বোঝাচ্ছে, কমপ্লিট সেন্টেন্স হয়ে যাচ্ছে, এটা একটা স্বাধীন বাক্য হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা এবার দেখো আর কি বলছে যে হু কেম টু ইউ, যে তোমার কাছে এসেছিল। যে তোমার কাছে এসেছিল সে কে বা সে কি, তো এখানে কিন্তু আমাদের কমপ্লিট সেন্স আসছে না। এই যে হুটা যখনই থাকছে, হু কেম টু ইউ, যে তোমার কাছে এসেছিল, তাহলে কি এটা পুরোপুরি আমাদের পুরোপুরি সেন্স তো ক্লিয়ার করছে না, এটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি আমরা। পরেরটা দেখো, হোয়েন হি হেয়ার্ড দ্য নিউজ, হোয়েন হি হেয়ার্ড দ্য নিউজ, যখন সে খবরটা শুনলো, হি বিগান টু ক্রাই, সে কান্না করতে শুরু করলো। তাহলে দেখো হি বিগান টু ক্রাই, সে কান্না করতে শুরু করলো, সে কান্না করলো, সে কান্না করছিল। তাহলে সে কান্না করছিল, এটা একটা কমপ্লিট সেন্স তৈরি হচ্ছে। কিন্তু হোয়েন হি হেয়ার্ড দ্য নিউজ, যখন সে খবরটা শুনলো, তখন কি করলো, প্রশ্ন থাকবে আমাদের। তাহলে এটা এটা দিয়ে আমাদের কিন্তু কমপ্লিট সেন্স বোঝাচ্ছে না, তাই না? তাহলে এটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হবে প্রিন্সিপাল ক্লজ। তার মানে সেন্টেন্সটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। হি সেইড, সে বলল, দ্যাট হি ওয়াজ বিজি। তাহলে হি সেইড, সে বলল, দ্যাট হি ওয়াজ বিজি, যে সে বিজি, যে সে বিজি। তাহলে এ দেখো এখানে সেন্টেন্সের যে পার্টের সাথে আমাদের দ্যাট যুক্ত থাকে, হু ডব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে, ঠিক আছে, ইফ থাকতে পারে, ইফ, তো এইগুলো যার সাথে যুক্ত থাকে সেটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়, এটা মনে রাখবে। তাহলে এটা আমাদের হয়ে গেল কি কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট আরও এক্সাম্পল আমরা নিয়ে আসছি, দেখো আই নো, আমি জানি, দ্যাট হি ইজ এ গুড বয়, যে সে একটা ভালো ছেলে। তাহলে দ্যাট হি ইজ এ গুড বয়, তাহলে দেখো এখানে দ্যাট হি ইজ এ গুড বয়, এটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো পাঁচেরটা, আই নো, আমি জানি, এটা একটা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে। দ্যাট হোয়েন হি উইল হিয়ার এভরিথিং, হি উইল বিলিভ মি। এখানে দেখো একাধিক কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ চলে আসে। আই নো, আমি জানি, কি জানি, দ্যাট হোয়েন হি উইল হিয়ার এভরিথিং, জানি যে, যে কি বলছে, হোয়েন হি হিয়ার নিউজ এভরিথিং, হিয়ার এভরিথিং, হি উইল বিলিভড মি, সে আমাকে বিশ্বাস করবে। ওকে, পরেরটা দেখো, হোয়ার ইজ দ্য পেন, হোয়ার ইজ দ্য পেন দ্যাট আই গেভ ইউ, আমার পেনটা কোথায় যেটা তোমাদেরকে আমি দিয়েছিলাম। তাহলে দ্যাট আই গেভ ইউ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে প্রশ্ন করছে হোয়ার ইজ দ্য পেন, হোয়ার ইজ দ্য, এখানে কিন্তু জিজ্ঞাসা করছে, তাই তো, হোয়ার ইজ দ্য পেন, পেনটা কোথায়, দ্যাট আই গেভ ইউ, যেটা আমি তোমাকে দিয়েছিলাম। তাহলে এখানে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে জানলাম। তোমাদের আমি পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসবে, মানে সেই টাইপের প্রশ্ন আমি এরপরে করাবো, যেখানে তোমরা নিজেরা বলবে, মানে চেষ্টা করবে। দেখো থিওরিটা আমাদের হালকা করে বুঝে নিতে হবে, থিওরি যদি বুঝে নাও তাহলে আমাদের কোশ্চেনগুলো অ্যান্সার করতে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের এর আগে আমি ইডিওমেটিক এক্সপ্রেশনের ভিডিও দিয়েছি, তো আশা করি তোমরা সেগুলো দেখেছো। তো সেইগুলো আমরা যখন প্র্যাকটিস সেটটাকে সলভ করব, তখন সেক্ষেত্রে এগুলো কিন্তু খুবই কাজে লাগবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, মোটামুটি একটা আইডিয়া পেয়েছো। তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, যদিও আমার ম্যাথ সাবজেক্টটা আমি মানে মেনলি করাই, তো তার সাথে এই সাবজেক্টগুলো তোমাদের আমি এক এক করে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা উপকৃত হও। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।